মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ডিম তরকার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 1 টেবিলস্পুন সরষের তেল দিয়ে দুটো ডিম ভুর্জি করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একই কড়াইতে 3 টেবিলস্পুন সরষের তেল দিয়ে তাতে সামান্য নুন হলুদ মিশিয়ে দুটো বড় সাইজের আলু ভেজে নিচ্ছি। আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আর তেল দেব না, যে তেলটা থাকবে তাতে ফোড়নে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ ও একটা দারচিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে তাতে বড় সাইজের একটা অথবা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রায় 80% ভাজা হয়ে গেলে তাতে 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিলস্পুন রসুন বাটা, 1 টেবিলস্পুন আদা বাটা, 2.5 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, সমস্ত গুঁড়ো মশলা যেমন 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর 4 টেবিলস্পুন টমেটো বাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কষাবেন যাতে মশলা পুড়ে না যায়। স্বাদ মতো নুন আর 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য জল দিয়ে কষাবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দেখুন, এখানে আমি 200 গ্রাম মুগ কড়াই 30 মিনিট জলে ভিজিয়ে রেখে প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু একেবারে গলেও যায়নি, আবার প্রত্যেকটা প্রপারলি সেদ্ধ হয়েছে, একটার সাথে একটা লেগেও যাচ্ছে না। এবার এটার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কষাবেন। তারপর আরো খানিকটা জল দিয়ে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর সব শেষে ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।